এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 23rd of August, সানডে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 11টা। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে কিছু করাও হয়নি। আজকে যেহেতু একাদশী, আমরা একদম দুপুরে গিয়ে পরে আজকে ভাতটা খাওয়া হয় না, তো ডালিয়ার খিচুড়ি বানাবো। আর এখন সবজিটা নিয়ে এলাম আগে সকাল সকালে উঠে পরে রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম, ঘরে একটু কাজ করলাম, কাপড় কাচতে দিলাম। সকাল থেকে রোদ দিয়েছিল, এখন আর রোদ দিচ্ছে না, মেঘলা পুরো। আর আমাদের গাড়িটা সার্ভিসিংয়ে দেওয়া আছে, গাড়িটা এখনো পাইনি। ওটাও নেই, তো কোথাও যাওয়ারও সেরকম নেই। নাহলে একটু যেতাম হসুর রোডে গিয়ে, তাও দেখা যাবে যদি বিকেলে পেয়ে যাই। আর এই যে ব্যাগ ভর্তি সবজি এসে গেছে, শাক, 2 রকম সবজি, এখানে সবজি আরও পেঁয়াজ, রসুন, সম্বার, অনিয়ন সব কিছু আছে এখানে। সব সবজি আছে, বাঁধাকপি, ফুলকপি, কলমি শাক, আর একটা অন্যরকম শাক পেয়েছি। আগের বারে যে শাকটা এনেছিলাম সেটা পাইনি, সেটা অনেক নরম শাক ছিল, বেশ টেস্টি ছিল। এটাও একটা অন্যরকম শাক এনেছি। শাকগুলো 20 টাকায় খুব ভালো পাওয়া যাচ্ছে, মানে একদম পুরো টাটকা শাক পাওয়া যাচ্ছে, তো ওটাই নিয়ে এসেছি। আর এবারে সুমিত এখানে সবজিগুলো ধুয়ে দেবে, আমি ঘরটা মুছে নেব, তারপর স্নান টান করে আজকে খাবার বানাবো। তার মধ্যে ডালিয়াটা কম ছিল, ডালিয়াটা অর্ডার করেছি। আর পূজার জন্য যে তেলটা ইউজ হয় সেই তেলটাও ছিল না, তো ওটাও অর্ডার করেছি। 10-12 মিনিটের মধ্যে চলে আসবে ওটাই। তারপরে সুমিত এগুলো ধোয়াধুয়ি করে ঠাকুরের থালা বাসন দিয়ে স্নান করতে যাবে, আমি তার মধ্যে ঘরটা মুছে নেবো আর সবজিগুলো কেটে রাখবো, এসে ডালিয়াটা বানিয়ে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমার সব কিছু ক্লিন করে নিয়েছি, সব গ্যাস ট্যাস মুছে নিয়েছি, থালা বাসন ধুয়ে নিয়েছি, সবজি কেটে দিয়েছি। এখানে ডালিয়া বলছি, মুগ ডালটা একটু ভিজিয়ে রেখেছি, জাস্ট ধুয়ে নেব। আর এখানে সব সবজি ধুয়ে রাখা আছে, দেখো এখানে। আর ঘরটা মুছে নিয়েছি, এখনও পাপোশগুলো দিয়ে নিই, ঘরটাই জাস্ট মুছেছি। এখানে সব সবজি রাখা আছে, এগুলো জল ঝরছে, এখানে আর গোপাল ভাঁড় চলছে, এটাই আমি দেখছি। আর এদিকে একটু হালকা একটু মানে ক্লিয়ার করেছে আর কি, নাহলে ভালোই আজকে মেঘলা আছে। তার মধ্যে আমার প্রচুর কিছু কাপড় আছে, তার মধ্যে এর মধ্যেও কাপড় আছে, ঠিক আছে, দেখা যাবে সেটা। ওখানে কুমড়োর বীজ শুকাচ্ছে, কুমড়োর বীজ অনেকগুলো পেয়েছি, কুমড়োর বীজ ভাজা খেতে খুব ভালো লাগে। এখানে ব্যালকনিও ক্লিন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে মোটামুটি, এই হচ্ছে। আর এইগুলো তো গাড়ি এলে গাড়ির মধ্যে চলে যাবে, এগুলো গাড়ির মধ্যে চলে যাবে, এখানটাও পুরো ক্লিয়ার হয়ে যাবে। এদিকেও একটা আমি প্ল্যান্ট রাখবো ভেবেছি, মানে ইনডোর প্ল্যান্ট, যেমন এখানে রাবার প্ল্যান্ট আছে, ওখানে একটা ছোট্ট দেখি ইনডোর প্ল্যান্ট রাখবো। ওটা আপাতত প্ল্যান করেছি, তো ভালো লাগবে দেখতে। প্ল্যান্ট রাখলে ঘরটা বেশ ভালো হয়, আর ঘরে বহুত পজিটিভিটিও আসে, এটাই। আর এই ব্যাম্বু প্ল্যান্টটাও আমি চেঞ্জ করে দেবো, এখন করছি না, 3 লেয়ারের আনবো, তাহলে দুটো সেম সেম হয়ে যাবে। আমাকে এই গোপাল ভাঁড় দেখতে খুব ভালো লাগে, দেখছো। চলো এবার সুমিত এলে আমি স্নান করতে যাব, দিয়ে এসে খাবার বানাবো। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 1:50। স্নান টান করে এসে এখানে আগে ডালিয়াটা বানালাম, যে ডালিয়ার গরম গরম খিচুড়ি রেডি হয়ে গেছে, বাট আমরা সিটিটা হতে দিইনি, মানে হয়েছে বাট অতক্ষণ টাইম হয়নি। আর তুমি তুলেছো ওটাকে, আর খিদে পেয়েছে, সেই জন্য যা হয়েছে হয়েছে, এখন খেয়ে নেবো আগে। চলো তোমাকে দিয়ে দিয়েছি, তুমি নিয়ে যাও, দেখবে ভারী হবে। এখন আমরা জাস্ট রেডি হলাম, খাওয়া দাওয়া করলাম, কিছু কাপড় তাপড় মেলামেলি করলাম, এরকম অবস্থা আছে। আমি ভাবছি যদি বৃষ্টি যেন না পড়ে, গাড়িটা নিয়ে আসি। তারপরে এগুলো শুকিয়ে গেছে প্রায়, বাট একটু একটু হালকা হালকা ভেজা আছে, যেহেতু ভালো রোদ দিচ্ছে না তো আজকে, ওটাই। এবার দেখি গাড়িটা সব ঠিকঠাক হয়েছে কিনা, নিয়ে এসে ঢাকা দিয়ে রেখে দেবো গাড়িটাকে। এই সপ্তাহে আপাতত কোথাও বেরোচ্ছি না, জানি না, সন্ধ্যেবেলা একটু ইচ্ছে করলে হয়তো বেরোবো, একটু ফাঁকা রাস্তা থেকে, নাহলে বেরোবো না, কোথাও দূরে যাওয়া নেই। নেক্সট উইকে দেখি কোথাও যাবো, অনেক দিন কোথাও যাওয়া হয়নি। এখন সুমিত ওখানে উবেরটা বুক করছে, অটো বুক করছে, তারপর যাবো আমরা কালকেও গিয়েছিলাম একবার, কিন্তু আমাদের একটু পেন্টের কাজ আছে একটা জায়গাতে, তো কালকে হয়নি। তবে স্কুটি নিয়ে গেছিলাম, স্কুটি নিয়ে যাওয়ার পর আমরা সোজা গেছিলাম আত্তিবেল্লি রোড, ওখানে আমরা বার্গার কিং গেছিলাম, বার্গার খেলাম। আমার পনির বার্গারটা খেতে ভালো লাগে, তাহলে আমার একটু পনির খাওয়া হয় আর কি, তো ওটা খেয়ে পরে আমরা এসেছিলাম। বাট তখন কালকে গাড়ি পাইনি, কালকে মনটা খুব খারাপ হয়ে গেছিলো, তখন বাড়ি যাবো না, এখন কোথায় যাবো, একটু চলো ঘুরে আসি। তো আত্তিবেল্লি রোড দিকে গেছিলাম, আর ওখানে পুরো হাইওয়ের পাশে ছিল, বেশ ভালো ছিল জায়গাটা।
গাড়ি নিয়ে একদিন যাবো ওখানে। বুক হলো? 85 বলছে। দেখো বুক করে দেখো, দেখা যাক বুক হয় কিনা, এটাও একটা ঝামেলা। চলে এসেছি এখানে, দেখি আমাদের গাড়িটা কোথায় এবার, ওর জন্য ওয়েট করে আছি। ফাইনালি আমরা আমাদের গাড়িটা পেলাম। কখন এসেছিলাম আর কত লেট হলো, 2.5 ঘন্টা 3 ঘন্টা বসেছিলাম ওই পেন্টের প্রবলেমের জন্য। করছে আবার প্রবলেম হচ্ছে, আবার করছে আবার প্রবলেম হচ্ছে, আর ভালো লাগেনি একদম পুরো। তার মাঝে বৃষ্টিও হয়ে গেছে, এখন তো বন্ধ আছে, একটু শুকনো দিকেই নিয়ে যাবে। চলো যাই এবার আমরা একটু। আমরা গাড়ি নিয়ে ঢুকলাম, বৃষ্টিও পড়ছে বাইরে, কতদিন পর 2-3 দিন পর পেলাম, আর ওখানে বৃষ্টি পড়ছে ওরা, ওই যে বৃষ্টি পড়েছে। আর ব্যালকনিতে কাপড় মেলা ছিল, কি জানি কি হয়েছে, দেখা যাবে এটা পরে। সুমিত এখনো বেরোয়নি, কি করছে কি জানি। ঘড়িতে এখন টাইম হচ্ছে, ওখানে আছে না, মানে ভেতরে আছে, ভেতরে আছে তো না। ঘড়িতে এখন টাইম হচ্ছে 9টা। আমরা কখন এসেছি, চলে এসেছিলাম, এসে সন্ধে দিয়ে আমরা গেছিলাম একজনের বাড়িতে, ওরা ডেকেছিল চা খেতে। নিচে দেখো চা খেতে ডেকেছিল, তো চা খেতে খেতে একটু গল্প করতে সময় লাগে, এটা নয়। দাঁড়াও 1 মিনিট, তোমার সাথে কথা বলছি, দেখি কোনটা আছে। ওটা নেই কেন, কোথায় গেল ওটা? এর নিচে আছে কি না, এর নিচে ওটা নেই। তারা একটা আমাদের আটা মাখার জায়গা মিসিং হয়ে গেছে, কি করে মিসিং হলো দেখছি, দাঁড়াও। তো ওদের বাড়িতে গেছিলাম, তো চা খেলাম, আর গল্প করতে করতে অ্যাজ ইউজুয়াল যেমন লেট হয়ে গেছে। তো এখানে আমি ওই তো ওখানেই আছে, দেখো ওখানে আছে, ওখানে রেখেছি, দেখো ওখানে আছে, আলাদা করে রেখেছিলাম। তো এখানে এসে আমি খাবারটা বসেছি, আজকে আলু বেগুনের তরকারি হবে, যেহেতু নর্মালওয়ালা আজকে পুরোটা হবে। তো এখানে জিরে লঙ্কা আলু দিয়ে বসিয়েছি, আর এখানে এই যে বেগুন কেটে রেখেছি, বেগুনগুলো বাস দিয়ে দেবো। নর্মাল বলে একটা তরকারি হবে, এমন কিছু হবে না, বাট এটা খেতে বেশ ভালোই লাগে। একটু কাঁচা লঙ্কা মেখে খেতে বেশি ভালো লাগে, একটু ভাজা ভাজা হবে। একটু টমেটো দিই, আমি টমেটো না দিলেও হয়, যারা টমেটো খেতে পছন্দ করে না, টক খেতে পছন্দ করে না, একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিই, বাস তারপর জল ঢেলে দিলেই হয়ে যাবে রান্না, ফুটে গেলে। আর এদিকে সুমিত আটা মাখামাখি করছে, বাট আমার কত কিছু কাজ বাকি আছে তোমাদের দেখাচ্ছি। এখানে এত সবজি আছে, সবজিগুলো ওই সবজিটা বসিয়ে রাখবো। এখানে ব্যাগ পড়ে আছে, ব্যাগ রাখতে হবে জায়গায় জায়গায়। ওখানে কিছু কাপড় পরে আছে, ওটা রাখছি, এখানে কাপড় মেলা আছে, এগুলো নাহলে চাপ নেই, এগুলো মেলে দিয়েছি, বাট এই কাজগুলো আমাকে করতে হবে। সবজিগুলো সব প্যাকেটে প্যাকেটে রাখতে হবে। তো এটা বসিয়ে দিই, জল দিয়ে দিই, তারপর আমি ওগুলো করে নেবো, একটু ভাজা ভাজা হোক ওগুলো। এখানে আমাদের রাতের খাবার রেডি, গরম গরম রুটি এই জাস্ট বানানো হলো, আর এখানে আলু বেগুনের তরকারি, এটাও গরম গরম আছে, আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে খেতে এটা বেশ ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া করে আমরা নিচে যাব, একটু হেঁটে আসবো 10-15 মিনিট বাস, তারপর এসে একটু আয়রন করতে আছে আমাদের। এই যে লঙ্কা বার করেছি, 3টে লঙ্কা বার করেছো তুমি। চলো টিভি দেখতে দেখতে একটু খাবো আমরা, আমি একটু আলু বেশি খাই, আলুটা নিই। আর যে গরম গরম রুটি, একদম পুরো ধোয়া ওঠা রুটি, কটা আছে জন্য সুমিতকে 3টার হাফ দিয়ে আমার 2টোর হাফ, বাস এটাতেই আমাদের ডেলি এরকমই চলে। চলে খেয়ে নিই এবার। আমরা এখন এসেছি একটু নিচে, হাঁটাহাঁটি করছি, তারপর চলে যাবো ওখানে, একটু জাস্ট হাঁটাহাঁটি করবো, তারপরে ওপরে চলে যাব। আর এই সময় বেশ হাওয়া চলছে, ভালো লাগছে, কানে লাগছে না হাওয়াটা, বাট ভালো লাগছে। একটু না হাঁটলেও হয় না, সারাদিন তো বাড়ি থাকি, বাট আজকে বহুত ছুটোছুটি হয়ে গেছে, 3 ঘন্টা গাড়ির জায়গায় ছিলাম ওই পেন্টের চক্করে। বাট এখনও একদিন যেতে হবে, পলিশিং, একটা জায়গায় পলিশিং বাকি আছে, ওটার জন্য এখনও যেতে হবে আমাদেরকে। দেখা যাক, আজকে ফাইনালি এসেছে, 2-3 দিন থাকিনি, একটু ফাঁকা লাগছিল জায়গাটাতে না,
একটা অ্যাকচুয়ালি অভ্যাস, সবাই মায়া, আর কিছুই না। বাকি তো সব ছেড়ে যেতেই হবে একদিন, বাট তাও ঠিক আছে, চলছে আর কি। এটা আমরা হাঁটাহাঁটি করে নিই, 2-3 বার ঘুরে নিই, তারপর আমরা উপর যাবো। একটু আয়রন বাকি আছে, আমি 2-3টে জামা আয়রন করার পরে আমরা ঘুমিয়ে যাবো। কালকের থেকে আবার অফিস। চলে যাবে নাকি? একটু হেঁটে চলে যাবো। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9টা। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, কালকে নিচ থেকে আসতেও লেট হয়ে গেছে। আর সারাদিন কালকে প্রচুর দৌড়াদৌড়ি চলেছে। 3 ঘন্টা গিয়ে শোরুমে বসে আছি, রেস্ট হয়নি, তার সাথে সবজি আনা আনি, প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুম ভাঙছিলই না। সুমিত আজকে জিমেও যেতে পারেনি, বাট এখন সুমিত একটু বেরিয়েছে, এসে অফিস আছে ওর। আর আমি তার মধ্যে ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি। এখনও থালা বাসনগুলো ধোয়াধুয়ি হয়নি। সকালে চা ব্রেড খেয়েছি, বাট একটু মুড়ি খেতে হবে। আজকে আর কিছু বানাইনি, মুড়ি খেয়ে নেবো। আর তার মধ্যে ওদিকে এখন একটু ক্লিয়ার স্কাই করেছে, নাহলে একদম পুরো মেঘলা ছিল। তো ওটা চুলে তেল লাগালাম। তেল না লাগিয়ে আমি থাকতেই পারি না, আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারো, জানি না। বাট যখন বাইরে যাই তখন তেলটা লাগাই না শ্যাম্পু করার পরে। তো সুমিত আস্তে আস্তে আমি ভাবছি রান্নাঘরটা ক্লিন করে নিই, ব্যালকনিটা ক্লিন করে নিই, যতটা ওর কাজ হয়ে যাক। তারপরে ও এসে গেলে মুড়ি দিয়ে দেবো, তারপরে ও অফিসের কাজে বসে যাবে। অফিসের কাজে বসা মানে সে রাত 10টা-11টা অবধি চলবে এবার। তো ওটা আপাতত প্ল্যান আছে। আর এই দেখো এখন একটু দেখাচ্ছে ক্লিয়ার স্কাই, বাট সকালে একদমই ছিল না। আর ওই যে ছোট্ট আমাদের ক্লকটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে অ্যালার্ম বাজে, আর এত জোরে ওটার মধ্যে অ্যালার্ম বাজে ঘুম ভেঙে যায়। আমাদের মোবাইলের অ্যালার্মে ঘুম ভাঙে না, বাট ওটাতে ঘুম ভেঙে যায়। আবার বন্ধ করি, 7টা 6:30টায় দেওয়া থাকে, বলি 6:30 থেকে 7টা অবধি উঠে যাবো, বাট সুমিত উঠে যাও, আমি উঠতে পারি না। আমি একটু অলস প্রকৃতির মানুষ, ঘুম থেকে সকাল রাত্রিবেলা আমাকে যতক্ষণ বলবে জেগে যাবো, বাট সকালে আমার ঘুম ভাঙে না। তো ওটাই এবার দেখি ঘরের কাজ করি, যেরকম সোমবার থাকে আর কি, সোম থেকে শুক্র এরকমই থাকবে। স্যাটারডে সানডেও এমন কিছু ভালো যায়নি আমাদের, কোনোবার ভালো যায়, বাট কোনো সময় প্রচুর চাপেই যায়। দেখা যাক নেক্সট স্যাটারডে সানডে কী হয়। ব্রেকফাস্ট করে নিয়েছি, আমি তো মুড়ি খেয়ে নিয়েছি। এদিকে সব কাপড়ও মেলে দিয়েছি, সব কিছু কমপ্লিট, বেলকনি ধোয়া কমপ্লিট। আর এদিকে পুরো ঘর আর মুছে নিয়েছি, কেননা পুজো করতে হবে। তো আমি ভাবছি যে একবার স্নানটা আগে করে যাই, তারপর সবজিটা কাটবো, তারপর পুজো। না, আগে সবজিটা কেটে দিয়ে পরে স্নান করতে যাবো। এদিকে রান্নাঘরেও পুরো মোছামুছি হয়েছে, এটা ধুতে বাকি আছে, এটা খেয়েছিলাম আমি। বাকিগুলো সব ক্লিন। এই দিক থেকে এরকম এগুলো ধোয়াধুয়ি হয়েছিল, এগুলো শুকিয়ে গেছে, পেতে দিয়েছি ভালো করে। সকাল সকাল ঘর ক্লিন থাকলে খুব ভালো লাগে, তারপর বাকি কাজ হয়ে যাবে আরামসে। হাওয়া চলছে, রোদ দিচ্ছে না, বাট প্রচুর জোরে হাওয়া চলছে, সে আগের মতো হাওয়া চলছে। কাপড় নিয়ে চাপ নেই, শুকিয়ে যাবে। তাও আমি এখানে একবার কেচেছি, এখানে কিছু রেখে দিয়েছিলাম, কালকে বেশি কাপড় হয়ে গেছিলো, যাওয়া আসা ছিল, ওইরকম ছিল, তাই বেশি কাপড় তো বিকেল দিয়ে কেচে নেব। এখন এরকম অবস্থা আমার। আর তো এই স্যাটারডে সানডে হয়তো আমাদের গ্রিল লেগে যাবে, বাস পুরো এটা সেফ হয়ে যাবে। ভিউতে কিছু হবে না, বাট খোলা বেলকনি অবভিয়াসলি ভালো লাগে দেখতে, বাট ঠিক আছে, ওখানে পট আর সাজানো চলবে। আমি এবার সবজি কাটি, ফ্রিজ থেকে সবজি বার করি। এখন আজকে শাক করতে পারবো না, রাত্রে শাক বেছে রাখতে হবে আমাকে, তাহলে আমি করে দিতে পারবো কালকে। সব ফুলকপি, কাঁচকলা সব কিছু দিয়ে একটা সবজি বানাবো, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আগে কেটে দিই পুরো। তোমাদের তখন বললাম যে আমি স্নান করে পুজো করে রান্না করব, বাট স্নান করতে গেছি, দেখছি যে কারেন্ট নেই। তা গিজারের জল এতটাই, মানে ট্যাঙ্কির জল এতটাই ঠান্ডা যে গিজার ছাড়া স্নান করা যায় না ব্যাঙ্গালোরে। তার মধ্যে কাল পরশু বৃষ্টি পড়েছে, প্রচুর ঠান্ডা আছে। তো কারেন্ট ছিলই না, আমি যা হোক করে রান্না করেছি, ঢাকা ঢুকিয়ে দিয়ে রান্না করেছি। তার মধ্যে দিকে সুমিতের মিটিং আর চলছিল, তো আমি আর ভিডিও বানাইনি, দরজাটাও খোলা ছিল। জাস্ট এই কারেন্ট এলো, ফ্যানটা চলছে। ফ্যান তো এমনিতেও ডিজিতে চলে, আমি জাস্ট একটু মুছে দিলাম রান্নাঘরটা, যেহেতু রান্না হয়েছে, তেলের ছিটে হয়েছে। তো রান্নাটা করে নিয়েছি। তাও আমি এখানে কলার ছালটা যে বাটা হয়েছে ওটা জাস্ট এমনি করে রেখে দিয়েছি, এটা গরম করে নেব রসুন দিয়ে। আর এখানে সব কিছু সবজি দিয়ে একটা শুক্তো টাইপের কাইন্ড অফ, আর এখানে ভাত রেডি করে দিচ্ছি। এবার স্নান করতে যাবো, এসে পুজো করবো। সুমিতের সময় হবে না আজকে, তাহলে পুজো করে দিলে সুবিধা হয় আমার। কী করবো, এবার স্নানটাই করে আসি, পুজো করি, লেটেই হয়ে যাচ্ছে। লেট যতই জলদি করার চেষ্টা করছি, লেটে। আমি স্নান করে চলে আসতাম, তাহলে এখন হয়তো আমার সব কিছু হয়ে যেত, বাট ঠিক আছে,
কিছু করার নেই, কারেন্ট না থাকলে তো গিজার চলবে না, গিজার আর চিমনিটাই মুশকিল। ফ্রিজটাও চলে না, বাট ফ্রিজটার সাথে অত কোনো সম্পর্ক নেই, গিজার আর চিমনিটাই মেন হয়ে যায়, ঠিক আছে। বাট তাও একটা ভালো কেন্টের আরোটা চলে, ওটার মধ্যে ডিজির সাথে কানেক্ট আছে আর কি। যাই আমি স্নানটা করে আসছি এবার। গুড ইভিনিং, এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:15। আমি যা সন্ধ্যেটা দিলাম আর কি একটু ধুনো জ্বালিয়েছি, পুরো ঘরটা ধোঁয়া ধোঁয়া হয়েছে, আমাকে বেশ ভালো স্মেল লাগে ধুনোর গন্ধ। এখানে ধুনো জ্বালিয়ে দিয়েছিলাম, এটা ভালো লাগাই আছে ধুনোর প্রতি, আমার স্মেলটা ব্যাপক লাগে, আমি জানি অনেকেরই ভালো লাগে এটা। আর এবার জাস্ট আমি খাবার বানাবো, সুমিতের ওদিকে মিটিং চলছে। দুপুরে জাস্ট একটু রেস্ট করেছি, বেশি রেস্ট করিনি, বাইরে প্রচুর জোরে হাওয়া চলছে, বৃষ্টি হয়নি। তো এখন আমি কি করব, বাঁধাকপির তরকারি বানাবো আর রুটি বানাবো। তো বাঁধাকপির তরকারি কেটে নেবো, সুমিত করে আটা মেখে দেবে। তো ওটা ওখানে ওখানে এত থালা বাসন আছে দেখো, ওগুলো সব গুছিয়ে রাখতে হবে, নাহলে ওটা পুরো ডাম হয়ে থাকবে। তো ওটা গুছিয়ে গুছিয়ে রাখে পর আমি বাঁধাকপিটা কেটে বসাবো। আর প্রেশার কুকারে সিটি দেবো না, ওটা বাঁধাকপিটা ভালো আছে, তো কড়াইতে হয়ে যাবে আস্তে আস্তে করে। তো ওটাই করবো এবার। চলো আমি করে নিই, ওর মিটিং চলছে। বাঁধাকপি রান্না চলছে, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, কেন আমাদের পেঁয়াজ দিতে হবে এনার জন্য। এখানে আটা মাখা চলছে, বাস সকাল থেকে এইটাই কাজ থাকে, বলো হেল্প করার জন্য। আর হেল্প করে দিন, যত রান্না করো খেয়েও শেষ করতে হয় আমাকে, যেমনই বানাও। বাবা খেও না আজকে তাহলে। আমাকে বাঁধাকপি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, ভাত খেতে ভালো লাগে, রুটি খেতে তো ভালো লাগে না, বাট আমি তাও বানাচ্ছি। ভালো লাগে না? না, আমার রুটি ভালো লাগে না, সত্যি কথা। আমার যদি ভাত, ও ভাত খাবে না বলে তাই, নাহলে আমি দুবেলা ভাত খেয়ে থেকে যাব, 3 বেলায়, আমার কোনো অসুবিধা নেই। চলো এটা এবারে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিই, হয়ে যাবে রেডি। আমরা ডিনার নিয়ে নিয়েছি, এখনও 9টাও হয়নি, ডিনারটা একটু জলদি হচ্ছে, লাঞ্চ যে লেটে হচ্ছে এখন। রুটি আর বাঁধাকপির তরকারি খেয়ে নিই এবার। আমাদের ডিনার কমপ্লিট, এবার একটু হাঁটতে যাব, এখন 9:40 বাজে। এখন আজকে একটু জলদি জলদি হয়েছে, নাহলে সব দিন 10:30 ওরকম সময় হাঁটতে যাওয়া হয়। তো এবার আমার চুলটাও একটু ভেজা আছে, নিচে একটু ছেড়ে যদি হাওয়ায় যদি একটু শোকায়। আর চারিদিকে পর্দা টর্দা লাগিয়ে দিচ্ছি, এসে বেশ হেঁটে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।